হ্যালো। তোরে অভ্যাস জানি বলে আমি বারবার তোরে ফোনে ট্রাই করতেছিলাম। আমার উপর রাগ দেখে কোনো লাভ নাই। তোর সাথে রাগ না দেখালে কার সাথে দেখাবো? তুই তো আমার একমাত্র বন্ধু। বাইরে দাঁড়ায় থেকে মশার কামড় খাচ্ছে। একটু গেটটা খোল না। কিসে ভাই, কোনো প্রবলেম? আমার ফ্রেন্ড আবিদ ও গেটের বাইরে। কয়টা বাজে দেখছেন? ভাইরে, আপনার কাছে এই রুমটা ভাড়া দেওয়ার সময় বারবার করে বলছিলাম যে রাত 11:30টার পরে এই বাসায় ঢোকা যাবে না। আপনি কি বলছিলেন? না, মানলাম ভাই, মানে প্রবলেম তো হইতেই পারে, তাই না? আর আমি তো আমার জন্য বলতেছি না। কিন্তু এখন তো আর কিছু করার নাই। বাড়িওয়ালার থেকে যখন এই বাসা ভাড়াটা নিছি তখন বাড়িওয়ালা বারবার করে বলে দিছে রাত 11:30টার পরে কোনোদিন তুমি আমার ফোন দিবা না। আমি সব শর্ত মাইনেই বাসা ভাড়াটা নিচ্ছি। আর এই বাসায় আমি 3 বছর ধরে ভাড়া থাকি। এই 3 বছরের মধ্যে একটা দিন আমি বাড়িওয়ালার ফোন দিই নাই, আজকেও দিব না। ভাই কি বলতেছেন? তাই বলে একটা লোক বাইরে থাকবে? বাইরে থাকবে কেন? অন্য কোথাও কেউ থাকতে বলেন, এছাড়া তো উপায় নেই ভাই। ভাই এটা তো কোনো কথা হইতে পারে না। টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে একটা লোক বাইরে থাকবে, অন্য বাসায় গিয়ে থাকবে? একদম ঠিক। টাকা দিয়েই তো থাকতেছি, মাংনা তো না, বাসা তো না জেলখানা। টাইম মতো লকাবে ঢোকাবে। আর এবার জেলখানাতেও তো থাকা খাওয়া ফ্রি, আর এইখানে আমরা টাকা দিয়ে থাকি। তোমাকে বলছি না তুমি রাতের বেলা আমাকে ফোন দিবা না? কেন ফোন দিছো? আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল, ওই আমাদের রুমমেট একজন বাইরে দাঁড়ায় আছে তো, সেজন্য আপনাকে ফোন করছি। আরে বাইরে দাঁড়ায় থাকবে কেন? তাকে বলো তার কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়ে রাত কাটাইতে। সকালের আগে তো দরজা খোলা যাবে না। বললাম না আপনারে, ওই একই কথা। ওনারে বলেন অন্য কোথাও যায় থাকতে। বুঝতে পারছি, দেন নাম্বারটা দেন। হ্যালো হ্যালো, কে? আমি আসলে বুঝতে পারছি না আমি কাকে ফোন দিয়েছি। আমি আমার বাড়িওয়ালাকে ফোন দিয়েছিলাম। আব্বু তো ওয়াশরুমে, আপনি একটু পরে ফোন দেন। না, আমি আবিদ। আমি আপনাদের নিচতলায় নতুন উঠেছি। আসলে আমি বুঝতে পারিনি আপনার বাবা এত কড়া লোক। আমি বেশি না, 5 মিনিট, মানে 11:30, মানে 11:35-এ ঢুকেছি। আমি আসলে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে অনেকক্ষণ। একটু যদি ব্যবস্থা করতেন বা কাউকে একটু পাঠাতেন গেটটা খুলতে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখছি কি করা যায়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। থ্যাংক ইউ সো মাচ। আপনার ভাগ্য ভালো, আব্বু এখন ওয়াশরুমে। ফোনটা আমি ধরছি, নাহলে আপনার সারা রাত বাইরে কাটাতে হতো। দেরি হলো কেন? পুরনো অভ্যাস। আমাদের বাসায় থাকতে হলে এসব অভ্যাস চেঞ্জ করতে হবে। কিন্তু এটা তো ঠিক না। আপনাদের বাসা ভাড়া থাকি বলে নিজেদের পছন্দ অপছন্দ সব জমা দিয়ে দিতে হবে। 11টার পর রাস্তা ফাঁকা হয়ে যায়। ওই টাইমে আমার ফাঁকা রাস্তায় ঘুরতে খুব ভালো লাগে। মিথ্যা কথা। না, সত্যি কথা। আপনার বাইরে বাইরে থাকতে ভালো লাগলে আপনি বাইরেই থাকতেন, বাসায় তো আর ফিরে আসতেন না। আপনার নামটা কি? না, মানে আমার জন্য না, একটু পর ভেতরে ঢুকলে ওরা জিজ্ঞেস করবে কে গেট খুলে দিয়েছে, তখন আমার তো বলতে হবে বাড়িওয়ালার মেয়ে। এটা শুনতে একটু কিরকম লাগে না? আবার আপনি জানতে পারলে তো রাগ করবেন। রাগ করবো কেন? পিচ্চিটাও তো রাগ করেছিল। ওই আজকে ওই দোকানে বসে পুরি খাচ্ছিলাম, তো মনে হলো পুরীর সাথে টক দরকার।
তো পিচ্চিটাকে ডাক দিলাম, আই পিচ্চি একটু টক দিয়ে যা। তখন সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললো, আমার নাম পিচ্চি না, আমার নাম আব্দুল জব্বার। পাখি। কি জি? আমার নাম পাখি। এইভাবে চললে তো আমি আপনার বাসার মধ্যে রাখতে পারবো না। রাত 11:30টার পর কোনো ভদ্রলোক কি বাসার বাইরে থাকে? রাত 11:30টার আগে বাড়ি ফিরলে কি একজন মানুষ ভদ্রলোক হয়ে যায়? ভদ্রলোক হওয়ার জন্য আগে নম্র হইতে হয়, ব্যবহার আচরণ ঠিক রাখতে হয়। আপনি যেভাবে নিজেকে ভদ্রলোক দাবি করেন সেটা রং। তোর গেট খুলে দিল কে? এই তো ঢুকলি কিভাবে? পাখি এসে খুলে দিয়ে গেছে। ভাই আজ এরা ভাব নিয়েন না তো। এই বাসার মধ্যে 3 বছর ধরে আমি ভাড়া থাকি, কই কোনোদিন তো কোনো পাখি উইরা এসে গেট খুললো না। আর এই বাসার মধ্যে তো কেউ পাখি পালেও না। 3 বছর যাবত এই বাড়িতে থাকেন নাকি আজারে ভাবলেন? পাখি মানে এই বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালার মেয়ে।